দেশের সবচেয়ে বড় অনলাইন ফ্লাইট বুকিং ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমন খবরে চরম উৎকণ্ঠায় পড়েছেন শত শত গ্রাহক ও ট্রাভেল এজেন্সি। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ পাওয়া যাচ্ছে। রাজধানীর মতিঝিলে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্মীদের কেউ কেউ জানিয়েছেন মালিকপক্ষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভেতরে কিছু কর্মকর্তা থাকলেও তারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বা গ্রাহকদের টাকা পয়সার বিষয়ে কিছুই বলতে পারছেন না। এদিকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি দাবি করছে তারা ফ্লাইট এক্সপার্টে মিলিয়ে শত শত কোটি টাকা অগ্রিম দিয়েছিল। হঠাৎ এমন সারা শূন্যতায় প্রতারণার আশঙ্কা করছেন অনেকে। এই প্রত্যেকটা যাত্রীদের ফ্লাইট সবার একটা প্রিপারেশন, এই প্রবাসীদের কারণে এই দেশ উন্নয়ন হচ্ছে। আজকে প্রবাসীদের টিকিটের টাকা আপনারা মেরে খেয়ে এই দেশ ত্যাগ করবেন, আমরা কি বিচার পাবো না? এই দেশে কি বিচার নাই? কোনো জানানো হয় না। আজকে সকালে হঠাৎ করে ওদের ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে এবং আমি আজকে সকালবেলা 1,000 টাকা ডিপোজিটও করছি, কিন্তু এভাবে হাজার হাজার মানুষের টিকিট ইস্যু করা, বুকিং করা, এই সবগুলো টাকা নিয়ে এভাবে চলে যাবে, তাহলে সরকার কার জন্য কাজ করছে? অফিসের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান দাবি করেন সহকর্মীরা তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছেন। তারা 3 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছেন। হুমকি ও মানসিক চাপে নিজেই তিনি সরে দাঁড়িয়েছেন। মালিক যেহেতু চলে গেছে, আমরা তো কর্মকর্তা, আমরা কর্মচারী, আমরা এখানে সামান্যতম কর্মকর্তা কর্মচারী কাজ করি, ঠিক আছে? কেউ অপারেশনে কাজ করি, কেউ সেলসে কাজ করি, কেউ অ্যাকাউন্টসে কাজ করি। মালিক যেহেতু উনি এই জাতীয় পেমেন্ট কনফার্মেশন তাদেরকে দিতে পারে নাই, না দিয়ে উনি চলে গেছে, ওনারা যখন দেখছে আতঙ্কিত যে মালিক চলে গেছে দেশের বাইরে, খবর আসছে, ওনারা এখন কি করছে, ভাই আমার টিকিটের পেমেন্ট যাচ্ছে না, আমি টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছি। আমরা যারা আছি আমরা তো চলে যেতে পারি না, কারণ এটা তো ভুক্তভোগী ওনার। আমার কাছে এই মুহূর্তে সলিউশন নাই। আমরা রিকোয়েস্ট করতেছি যে সমস্ত সাপ্লায়ারের কাছে, ভাই আপনারা একটু দেখেন সহযোগিতা করার কোনো সুযোগ আছে কিনা। উনি কোথায় গেছেন, কি বিষয় আছেন, কেউ কিছুই বলতে পারে না। উনি শুধুমাত্র রাত্রেবেলা মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে আমি চলে যাচ্ছি। এদিকে ক্ষোভে ফেটে পড়েছেন শতাধিক ট্রাভেল এজেন্সি ও অসংখ্য গ্রাহক। বলা হচ্ছে প্রতিষ্ঠানটিতে শত শত কোটি টাকার বিনিয়োগ ছিল, যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ফ্লাইট এক্সপার্টের ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট ছিল 2026 সালের হজ প্যাকেজ নিয়ে, তবে সেখানেও গ্রাহকদের উদ্বেগ স্পষ্ট। 2017 সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি স্বল্প সময়েই সাশ্রয়ী ফ্লাইট বুকিং, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং সহ নানা সেবা দিয়ে জনপ্রিয়তা অর্জন করে। এখন তাদের হঠাৎ উধাও হয়ে যাওয়া দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি নিয়ে এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বলছে তদন্ত চলছে, তবে গ্রাহক ও বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। আব্দুর রহমান ঈশান, সদ্য সংবাদ, ঢাকা।